এটা কি হলো? আমাদের ছাড়া একা একা পাহাড় তোমরা কি করে ঘুরতে পারো? ইয়েজাওয়ানি হ্যাদিওয়ানি দেখার পর এখন আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য ইনস্ট্যান্ট একটা প্ল্যানিং করে আমরা বেরিয়ে পড়েছি যে দার্জিলিং অফবিটে নতুন কোনো ভিলেজে ঘুরবো বলে। বাট এখানটা একটাই কন্ডিশন আছে যে আমাদের দুটো বান্ধবী অলরেডি আগে চলে গেছে এখানে ঘুরতে, কিন্তু তারা জানে না যে আমরাও তাদের সাথে জয়েন করছি। তো তাদের রিয়াকশানটা দেখার জন্য যে তারা কি করবে বা তাদের রিয়াকশান কী যে তাদের সাথে জয়েন করছি, সেটাই এখন দেখার বিষয়। তো লেটস সি তাদের রিয়াকশানটা কী থাকে। যতটা আমরা এখন ওদের কাছে আছি ততটা এক্সাইটমেন্ট বাড়ছে যে এই রিয়াকশানটা কীরকম হতে পারে, কি ওরা আমাদের জন্য ওয়েট করছে না কিন্তু যাবো, ওরা ক্যাবের জন্য ওয়েট করছে আর আমরা সেখানে গিয়ে হাজির। মানে ইনসেন হতে পারে ব্যাপারটা, দেখা যাক কী হয়। এটা কি হলো? আমাদের ছাড়া একা একা পাহাড় তোমরা কি করে ঘুরতে পারো? এটা কি করে হলো? আমাদের ছাড়া পাহাড় ঘোরা কি করে হবে? অ্যাক্টিং করছে তখন থেকে। তো লিটারালি সবাই শক হয়ে গেছে। প্রিয়াঙ্কা এটা আমাদের অফিসেরই একজন বন্ধু। আমি কালকে রাতে শুভর নাম্বারটা রমেশ ক্যাব দিয়ে আমি বললাম না তোকে। রমেশ কোন দিক দিয়ে মনে হয় আমাকে? আমি তো জানি ওর সামনে বসে আমাকে ফোন করতে হবে, তখন আমি কি করবো? তাই রমেশ ক্যাব দিয়ে সেভ করে সেভ সাইড। ভালো লাগলো। তো এই ছিল প্ল্যানিং আমাদের। তো এই হচ্ছে ডাবলের ইকো পার্ক।
মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইকো পার্কের মতন, বাট এই ইকো পার্কটা একটু আলাদা। চারিদিকে পাইন ফরেস্টের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, হাওয়া খেয়ে বেড়াচ্ছ, ঠান্ডা হাওয়া চলছে, তার মধ্যে একটু হান্ড্রেড ভাইবস আছে। বাট সবাই এখানে ভয়ের কথা বলে, আমি সেরকম ভয় কিছু বাট জায়গাটা খুব খুবই ভালো। আর হালকা রোদ যে উঁকি মারছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, সেটার জন্য আরও বেশি ভালো লাগে। তো যদি এই সাইডে আসো অবশ্যই ডাউহিলটা ভিজিট করতে পারো, বাট নির্ভয়, কোনো এখানে হন্টেড বা ভূতের ব্যাপার বলে কিচ্ছু নেই। আরে সাদা সেতু লাল জামা ভালো লাগছিল। কালকে লাল সেতু সাদা জামা ভালো লাগবে। সানি ইচ্ছা করে নাগামিটা করবে কি? এই তুই বার খাওয়াচ্ছিস করতে না। হবে। এই বন্ধ কর ভাই, সবসময় আমাদের ক্যামেরা ভালো লাগে ভালো না। লাগছে না। না সানি হেভি লাগছে কিন্তু। আরে বন্ধ কর, আমি সিগারেটটা খাবো। এগুলো তো দেবো আমি। হ্যাঁ তুই ভাই পাগল নাকি? সিগারেটটা নষ্ট ভালো হচ্ছে। বন্ধ কর, সিগারেটটা নষ্ট হচ্ছে। আমাকে কি সত্যিই ভালো লাগছে? হ্যাঁ এই বন্ধ। এগুলো সিরিয়াসলি দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। ঘুম থেকে জাস্ট উঠে এখন ব্রেকফাস্ট করতেই যাচ্ছি আমরা। তো জায়গাটা জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা যে যথেষ্ট শান্তি সুন্দর জায়গা, ঠিক আছে। একটা পুকুরের মতন করা আছে, মানে ছোট একটা সুইমিং পুল টাইপের মতন। সুইমিং পুল বলবো না, এটা সেখানে মাছ আছে, বাট খুবই ভালো জায়গা। তো এই জায়গাটাতেই আমরা রাত কাটালাম। ওই যে হোমস্টেটা দেখা যাচ্ছে ওইখানে আমরা রাতে ছিলাম, যথেষ্ট ঠান্ডাও লাগছিল, বাট কাঠের ঘরে থাকার মজাটাই আলাদা। এবার ব্রেকফাস্ট করে আমাদের বেরাতে লাগবে, তো দেখা যাক। ও আবার এভারেস্ট বেস ক্যাম্প যাবে। রেকর্ড করে রাখ কথাটা, যেদিনকে যেতে পারবে সেদিনকে আমার নাম বদলে দিবি। কি নাম রাখবো? এই এটা কি করে দেবো? তো এখন আমরা জোর পুকুরিতে আছি, যে এই পুকুরি যে দুটো পুকুরকে নিয়ে আছে বলে এটার নাম হচ্ছে জোর পুকুরি। জায়গাটা খুবই সুন্দর জায়গা। পিছনে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ওই হোমস্টে থেকে ওই দিকে সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো অবশ্যই জোর পুকুরি আসলে এই জায়গাটায় থাকার চেষ্টা করবে, যথেষ্ট সুন্দর আর শান্তির জায়গা এটা।